কি করি বলো তো বন্ধুরা, বুঝতেই পারছি না। সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে। সকালবেলা উঠলাম, উঠে জামা কাপড় ভেজালাম, ভিজিয়ে এই যে নিচের ঘরটা তো মোছাই আছে, তার জন্য এমনি একটুখানি ভেজা কাপড় দিয়ে শুধু টেনে নিয়েছি। তারপর উপরে গেলাম, উপরে গিয়ে উপরে ঘর দৌড় পরিষ্কার করে জামা কাপড় কেচে জামা কাপড় মেলে তারপরে নিচে এসে অনেক জল ভরেছি, অনেক অনেক অনেক, একটা দুটো না, অনেক জল ভরেছি। জল টল ভরে চান দান করে এই বসলাম। এখন ঘড়িতে বাজে 7টা। পুজো দিনই এখনও দেব। তো কি করব বুঝতে পারছি না। আজকে যাব টেস্টের জন্য, নাকি ছেলের পরীক্ষাটা শেষ হলে যাব, সেটাই বুঝতে পারছি না। ছেলের পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার, শেষ হয়ে যাবে। এসে হবে শুক্রবার, সময় হবে শুক্রবার, সেই শুক্রবার 9টা থেকে 10টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে সময়। এখান থেকে অটো করে যেতে হবে, 15 মিনিট তো লাগবেই যেতে অটো করেই। ছেলের পরীক্ষা না থাকলে ছুটি করে চলে যেতাম, কোনো অসুবিধা হতো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি। আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল অনেকক্ষণ ভেবে চিনতে নিয়েছি, কিন্তু শুধু ভাবলে তো চলবে না, আরও কাজ আছে। তো ভাবা বাদ দিয়ে আমি চলে গেলাম উপরে গিয়ে পুজো দিয়ে চলে এসেছি নিচে। তো আলুর দম গরম করে নিলাম, গরম করে আর বরমশাইকে আগে টিফিনটা রেডি করে দিই। আর কালকে লুচি আলুর দম তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি। কাল যখন ময়দা মেখেছি, ময়দাতে তো আমি লবণ, তারপরে একটু বেশি করে চিনি, সাদা তেল এগুলো দিয়ে মাখি। আগে তো এগুলো কিছুই দিতাম না, একটু কোনো রকমের লবণ দিয়েই মাখতাম। কিন্তু কাল না একটু চিনিটা বেশি হয়ে গেছে, আর লুচিগুলো মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। তো যাই হোক, ভালোই লেগেছে, খারাপ অতটাও লাগেনি। আর এই দেখো, কালকে আমি রেখেছিলাম ছোলা, বাদাম, কিশমিশ, আর ছোলার জলগুলো পুরো মানে কমে গেছে। তো ওটার মধ্যে আরও ছোলাতে জল দিয়ে রাখবো। আর এখন কিন্তু খাবো না, আমি এখন একদম খালি পেটে থাকবো, যদি আমি যেতে পারি 11টার সময়। কারণ আমি ভেবেছি যে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি যাব। যদি যেতে পারি তাহলে ভালোই হবে, হয়ে যাবে আজকে। তো বরমশের জন্য তো রেডি করে দিলাম। তো বরমশের জন্য বাটিতে আবার ছোলা, বাদাম, কিশমিশ এইগুলো আমি রেডি করে রেখেছি। ও আবার খেতে চায় না, আমাকে দিতে হবে, তারপর খাবে। তো পরে কিন্তু দারুণ একটা ব্যাপার হয়েছে, চলো তোমাদের বলছি একটু পরে। এক্ষুনি বেরিয়ে যাব রিপোর্টের জন্য। দাঁড়াও বলছি, লাইটটা জ্বালে। বেশ ভালো হলো, আজকে ভাইয়ের না ছুটি আছে। তো ভাইকে জিজ্ঞেস করলাম। প্রথমে আমি ওই ঘরে গেলাম কাগজ আনতে, যে কাগজটা মার কাছে দিয়েছিলাম, মানে ডক্টরের কাগজ যেখানে রিপোর্ট লেখা ছিল। তো মায়ের কাছে আনতে গেছিলাম, যে মা বেরিয়ে যাবে কখন, আবার নিয়ে আসি। তা আনতে গিয়ে জানলাম ভাইরা যে কলেজ ছুটি আছে। তো ভালো হলো, ভাই ছেলেকে দিয়ে আসবে, কোনো টেনশন নেই। এক্ষুনি চেঞ্জ করে চলে যাবো। প্রথমে হয়েছিল এই চুড়িদারটা পরবো, কিন্তু এটা না পরে না আমার কেমনি মানে ওড়নাটা অসুবিধা হচ্ছে, একটু চেঞ্জ করে নিয়ে আর বেরিয়ে যায়, সুবিধা হলো। রান্না কিছুই করবো না, বরমশাইকে লুচি আলুর দম দিয়ে দিয়েছি, আলুর দম গরম করা আছে। ছেলে মুড়ি দিয়ে, লুচি দিয়ে, যা দিয়ে হোক পারে খেয়ে দিয়ে নিজের মতন রেডি হয়ে বেরিয়ে যাবে না, মামা নিয়ে যাবে, ওর মামা। তো আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, রেডি হয়ে গেছি। ছেলেকে সব বলে বুঝিয়ে দিলাম, ছেলে মুড়ি বা লুচি দিয়ে আলুর দম খেয়ে নেবে, বললাম তো, রেডিও হয়ে নেবে। ওর মামাকে তো বলেই রেখেছি, মামা এসেও খোঁজ নেবে, আমি ফোন করব। পাশের বাড়ি আমার বন্ধু আছে, ও এখন মানে ওর বাপের বাড়ি এখানে, শ্বশুরবাড়ি ওদিকে আবার। তো ও এখানে আছে 2 দিন ধরে, তো ভালোই হলো, ওকেও আমি ফোন করে জানতে পারবো ছেলে কোথায় আছে, কী করছে বারবার করে। তো যাওয়া যাক। এখন বাজে কটা, 8:48 বাজে। দেখি কখন আসি, কখন হয়। চলো তোমাদেরকেও দেখাই এখানে কোথায় আছে। আমাদের এখানে 1500 টাকা বলেছে, ওখানে 550 টাকার মধ্যে হয়ে যাবে। তো চলো তোমাদের দেখাই, জায়গাটা খুব ভালো জায়গা। এই যে বেরিয়ে পড়েছি, মাঠের ভেতর থেকে যাচ্ছি। তো বালিগঞ্জে যেতে গেলে এটা হলো সবথেকে শর্টকাট রাস্তা। বালিগঞ্জ, লেক মার্কেট, লেক মল, এইগুলো যেতে গেলে সবথেকে সহজ রাস্তা এটাই, মানে কাছে আর কি, বালিগঞ্জের কিছুটা আগে। তো চলো যাওয়া যাক, অটোতে উঠি। ভারত সেবা, ওই তো
উঠে পড়েছি অটোতে। আর রাস্তাঘাটগুলো দেখো পুরো খালি, দোকানপাট এখনও খোলেনি, কারণ এখন সকালবেলা। আর এই দেখো সিটি স্টাইলের সামনে থেকেই যাব। আর এই ফুটের মধ্যেই, মানে এই রাস্তার মধ্যেই আমার মা যে কলেজে কাজ করে সেই কলেজটা কিন্তু এই রাস্তার মধ্যেই পড়ে, মানে এই ফুটের মধ্যেই পড়ে, কিন্তু আরও দূরে গিয়ে, আরও দূরে। এই সোজা গেলেই গড়িয়াহাট পড়বে। দেখি এক ঝলক তোমাদেরকে দেখাতে পারি কি, যে কলেজে আমার মা কাজ করে সেই কলেজটার নাম হলো বাসন্তী দেবী কলেজ। তোমরা আশেপাশে যারা থাকো তারা হয়তো চিনতে পারবে, হ্যাঁ চিনতে পারবে, হয়তো আবার বলছি কেন, চিনতে পারবে। আর এই যে তাকালো, আমি বললাম যে একটু ক্যামেরার দিকে তাকাতো, যখন সিগন্যাল পড়েছে তখনই বলেছি, অন্য সময় কিন্তু বলিনি। আর আমি তো প্রথমে চিনতেই পারিনি দূর থেকে, যখন অটোর মধ্যে এসে বসেছি তখন চিনতে পেরেছি। আমার বরমশায়ের ছোটো পিসির ছেলে হয়, তো আমার কাছেতেই তো কিছুতেই পয়সা নিল না। কি লাস্টে আবার বলছে তুমি ডাক্তার দেখিয়ে নাও ভালো করে, যাওয়ার সময় নাই নেব, মানে ওটা হলো কথা ঘোরানোর মানে ব্যাপার আর কি, মানে যাতে টাকাটা না দিই না নিই, কিছুতেই নিল না। আর মায়ের কলেজটা কি চলে গেল নাকি কে জানে। না না এখনও যাইনি, এই যে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম, কলেজটাই দেখা গেল শুধু লেখা, বাসন্তী দেবীটা আর দেখা যায়নি। তো কিছু কিছু জায়গা আছে তোমাদের দেখাই চলো আজকে। তো এই যে এবার যে জায়গাটা আসবে, যে এত অটো দাঁড়ানো, এই অটোগুলো কিন্তু রুবির দিকে যাবে, মানে এখান থেকেই সবাই রুবির তে যাওয়ার জন্য অটো পাবে। তো আর এই যে মন্দির, এটা হলো ভারত সেবা আশ্রমের মন্দির। আর এখন যাব আমরা, আর একটুখানি গেলেই ওই মানে হসপিটাল, এখানে ডাক্তারও দেখায়, তারপরে এখানে সব কিছু হয়। তো এই যে চলে এসেছি, তো এখানে নেমে যাব, নেমে গিয়ে চলো তোমাদের দেখাই, এখানে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই চলো ভেতরটা। বেশ লাইন ছিল কিন্তু অনেকটাই, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যেটা ভেবেছি যে অনেকটা সময় লেগে যাবে, মনে হয় মানে দুপুর পেরিয়ে চলে যাবে, ছেলেকে দিতে পারবো না, কিন্তু তেমন কিছু হয়নি। তোমাদের আগে দেখাতে দেখাতেই পুরো কথা বলছি, বেশ ভালোই হলো। তো চলো, এই দেখো বন্ধুরা চলে এসেছি। এখানে 2-3টে লাইন ছিল, এখানে অনেকজন বসেও ছিল, একটা মানে বসার জায়গাও আছে। তো আমি একটু জিজ্ঞেস করে নিলাম আর কি, কারণ জানি না তো। এসেছিলাম এর আগে, অনেক আগে, অনেক মানে কত বছর আগে তার নেই ঠিক, কত বছর আগে এসেছিলাম। তো মা তো বলে দিয়েছে, তার সত্ত্বেও এখানে একটু জিজ্ঞেস করলাম। তো এই লাইনটায় দাঁড়িয়েছি, কিন্তু বিশাল বড় একটা লাইন আছে, যেটা যেতে একটু সময় লেগেছে, নাইলে এর পরের কাজগুলো একদম সময় লাগেনি। তো দেখি তোমাদের দেখাতে পারি কি, এই যে আমি এখানে দাঁড়িয়েছি, ওই দূরে একটা গেট মতন আছে, ওই অবধি যেতে হবে আর কি। তো বেশ ভালো লাগলো। আর এখানে না কি শান্ত পরিবেশ জানো, বেশি জোরে জোরে কথা বলা যাবে না, এই লাইন নিয়ে ঝামেলা, বা মানে পরে যারা আসছে তারা গিয়ে আগে চলে যাবে, তেমন কোনো ব্যাপার না। এই যে টাকা জমা দিয়ে দিয়েছি, এবার যাবো এখানে, এই রুম, এই যে এই বিল্ডিংয়ে, দোতলায় যেতে হবে এই বিল্ডিংয়ে। চলে এলাম এই পাশের বিল্ডিংয়ে, কিন্তু দোতলা কোন দিকে যেতে হবে সেটা তো জানি না। তো একজনকে জিজ্ঞাসা করলাম, তো দেখিয়ে দিল। বেশ কয়েকজন বসেও আছে এখানে, হয়তো কিছু রিপোর্ট বা অন্য কিছু করবে। তো উপরে চলে যাই এখন। আমি চলে এসেছি যেখানে রক্ত পরীক্ষা হবে, তো এখানে বসে আছি, দুজনের পরই আমার হয়ে গেল বন্ধুরা রিপোর্ট করা, এবং বেরিয়ে কথা বলছি। কালকে সকাল 8টা থেকে 11টা, দাঁড়ান আগে 1 নম্বর কাউন্টারটা দেখে নিলাম যে কোথা থেকে রিপোর্টটা নিতে হবে। 1 নম্বর কাউন্টারে সকাল 8টা থেকে 12টার মধ্যে এসে রিপোর্ট নিতে হবে। তো তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 9টা 44 বাজে। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি হবে। কি সুন্দর, পট করে এলাম, মানে শান্ত। এটা তো আশ্রম, ভারত সেবা আশ্রম, তোমরা সবাই জানো। তোমাদের একটা কথা বলি, আমরা এখান থেকে দীক্ষা নিয়েছিলাম। কোথা থেকে নিয়েছিলাম তোমাদের সেটাও দেখায়, এইখান থেকেই নিয়েছি। সাইডে আছে মন্দিরটা, তোমাদের একটু দেখাই। অনেকটা রক্ত নিয়েছে জানো তো, একটা মোটা সিরিঞ্জের 1 সিরিঞ্জ, বাবা রে, রক্ত বেরায় না, যেন গায়ে রক্ত নেই এরকম মনে হচ্ছিল, কতটা। আমি এবার টিফিন বক্স করে ছোলা বাদাম এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু খেতে লাগবে না,
ঘরে গিয়েই খাবো। হয়ে গেল মন্দির, ওই দিকটা যেতে হতো, ওই দিকটাই মানে একটু মানে এখানটা হলো এটা ডাক্তারখানাও আছে, ডাক্তারও দেখে সবাই, ডাক্তারও দেখায়, তার মধ্যে রিপোর্ট করে, অন্য বাইরে যাওয়া থেকে রিপোর্ট এলে রিপোর্টও করে দেয়, কোনো অসুবিধা নেই। আর পাশে মন্দির, ওখান থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম। এখন যাই ঘরে। ফেলে দিই। চলো অটো করে যাই ঘরে। অটো তো ওই দিক দিয়ে ধরতে হবে, তাই এই দিক দিয়ে চলে যাচ্ছি। আমি যাচ্ছি বালিগঞ্জের দিকে অটো ধরতে। যাই অটো দিকে। নিয়ম মেনে শান্তভাবে শান্তিভাবে সবার জন্য এক নিয়ম, খুব দারুণ, খুব দারুণ একটা ব্যাপার, মানে ভালো লাগলো খুব। তো এরপরে যখন আসবো এখানে তো আসবোই, এরপরে যদি কোনো কিছু করতে হয়, রিপোর্ট পরীক্ষা যাই হোক হবে, তো মা বলে দিল, ভালোই হলো, বেশ 1000 টাকা আমার বেঁচে গেলে, 1000 টাকা কম হয়ে গেল, বেঁচে গেল থেকেও কম হয়েছে, অনেকটা ভালো। কারণ এরপরে যদি আবার ওষুধ খেতে হয় বা কিছু যাই হোক হবে, তখন তো লাগবেই। আর হ্যাঁ, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আগে কলকাতায় থাকতাম, এখন থাকি আমরা বাইরে, তো তোমার ভিডিওর জন্য কলকাতার রাস্তাঘাট, কলকাতার মানে দেখতে পারি। হয়ে গেল, আমি তো ভাবলাম যে হবে না হয়তো এত তাড়াতাড়ি, হয়ে তো গেল, ঘরেও চলে এলাম। ভাইকে কি বারণ করবো কি করবো না নিয়ে যাওয়ার জন্য বুঝতে পারছি না। যাই হোক, দেখা যাক, ঘরে যাই। তবে যাই হোক, একদিকে কিন্তু ভালোই হলো, মাকে বলেছি, মা বলেছে। তারপরে কালকে না আমি একটু জল খেয়েছিলাম, আমার একটু কেমন কেমন লাগছিল, আজকে কিন্তু জলটাও খাইনি, পুরো খালি পেটে গেছি, ভালোই হলো। কারণ এই পরীক্ষাটা খালি পেটে একদম, ঠিক আছে, কালকে হয়নি, ভালো হয়েছে, করে চলে এলাম। তো চলো ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে দেখা যাক কি হয়। প্রথমে একটু জল খেয়ে নিই আর কিশমিশ খাবো। কতটা রক্ত নিয়ে জানিস, পুরো এক সিরিঞ্জ মোটা রক্ত, মনে গায়ে নেই, বেরাচ্ছে না রক্ত, সিরিঞ্জে আসছে না। এটা ভেজা আছে, এটার উপর বসেছিস, পুরো প্যান্টটাই ভিজে যাবে। তো পরীক্ষা বৃহস্পতিবার অব্দি আছে। আমার ছেলে চান দান করে পুরো রেডি। বাদাম খাই না, বাদাম খাবি না? আমি তো বাদাম আর কিশমিশ খেলাম, ছোলাটা খাইনি। আর ছেলে দেখো লুচি এনে দিয়েছে আমার জন্য, এই যে লুচি দিল, ওই বেড়ে দিয়েছে, এখন খেয়ে নি। তোমাদের সঙ্গে কালকে লুচি মনে হয় শেয়ার করিনি না, জানি ভুলে গেছি। এইসব মানে থাইরয়েড থাকলে কিন্তু আবার ভোলার রোগও থাকে, ভুলে যাওয়ার রোগ। এতক্ষণ ধরে শুয়েই ছিলাম, কিন্তু এখন বেরিয়ে এলাম, দোকানে যাচ্ছি, বড়মশাইয়ের দোকানে। এখন ঘড়িতে কটা বাজে, 11:49। এখন যাচ্ছি আমি দোকানে, রান্না করিনি, শরীরটা খুব একটা ভালো নেই, শুয়েছিলাম ওই জন্য। বেশ, তো আমার না খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে, মানে আমি বুঝতে পারলাম যে তোমরা কি চাইছো আমার কাছ থেকে দেখতে। তো আমি না একটু রাস্তাঘাট তোমাদের দেখো, মানে এই ভিডিওটার মধ্যে তো আছেই, আমি চেষ্টা করব যখনই বাইরে বেরাবো
বাইরের রাস্তাঘাট, বাইরের কিছু দেখানোর জন্য। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। মানে কেমন ধরনের বলতে, এই ভিডিওর মধ্যে এই যে আমি ভিডিও বানাচ্ছি, মানে কেমনি ভিডিও বানালে তোমাদের আরও ভালো লাগবে, বা কেমন করলে তোমাদের মানে চেঞ্জ করলে তোমাদের ভালো লাগবে। মাঝে সাঝে একটু মানে ভিডিও একটু অন্যরকম হতে পারে, কিন্তু তোমরা কি চাইছো, কেমনি ধরনের ভিডিও দেখতে চাও, আমার ভিডিওগুলো কেমন চেঞ্জ করলে ভালো হয়, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। কারণ আমার নিজের ভিডিও নিজে বুঝতে পারি না, তোমরা যে বলো না ভালো লাগে। আমার কিন্তু দুদিন ধরে বেশ রাস্তাঘাটগুলো দেখাচ্ছি, আমি অন্য সময় কিন্তু দেখাতাম না, কি রাস্তাঘাট দেখাবো, আমি এমনি ভাবতাম। কিন্তু এই যে তোমরা কমেন্ট করেছো, আমার কিন্তু ভালো লাগলো, আমি কিন্তু অনেকটা রাস্তাঘাট দেখিয়েছি আজকে। তো প্লিজ আমাকে কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের কলকাতায় ঝর্ণার জল, এই দেখো, বুঝছো, এই যে ঝর্ণার জল। আজকে বানাবো তড়কা রুটি, একটুখানি ভেজানো থাক, সিটি মেরে আর তড়কার জিনিসগুলো কাটলেই তো হয়ে যাবে। ছোলার ডাল কিন্তু একটু কম আছে, তড়কা বেশি আছে, এতটাই বানাবো। আজকে লাস্ট ভিডিও করেছি, মানে আজকে দোকানে যাচ্ছিলাম তখন, তারপর আর কোনো ভিডিও করিনি। দোকানে তো ছিলাম, ওই কোনো রকম বসে আছি তো আছি আর কি। আজকে কিন্তু দুপুরবেলায় কোনো রান্না বান্না করিনি, লুচি আলুর দম বর্মশাই হোটেলে এমন করেই চলে গেছে আজকে। কিন্তু কালকে থেকে পুরো রুটিন অনুযায়ী একদম রোজ রান্না করতেই হবে। কালকে শাশুড়িমা আসছে আমাদের ঘরে, তো আমরা যখন শাশুড়িমা ঘরে থাকে না, মানে আমাদের ঘরে থাকে না, তখন না যেমন করে চলে নিই, এই আলু সিদ্ধ ভাত, ডাল ভাত, এটা ওটা সেটা। তো উনি আসলে ভালো কিছুই করার চেষ্টা করি সবসময়ের জন্যই। তো দেখা যাক কি করা যায়। রাত্রিবেলা তো বিশেষ করে ভালো কিছু করতেই হবে। তো আজকে তড়কা করে নিলাম, তড়কা থাকবে না কালকে অবধি, কালকে আবার করতেই হবে মনে হয় অন্য কিছু। কেন বললাম বলো তো, কারণ আমি তো প্রায় সময় তড়কা ঘুগনি এগুলো একটু বেশি বেশি করেই করি, পরের দিনে চলে যায় এরকম আর কি। তারপর ছেলেকে নিয়ে এসেছি, ছোলা ছিল সেগুলো সেদ্ধ করা হয়েছে, খাওয়া হয়েছে, কটা বাসন পড়েছে সেগুলো মেজেছি, জল ভরলাম। জল কতগুলো ভরেছি, বেশি ভরিনি, 1 বালতি মতন ভরেছি। সকালবেলাটা না আমি একটু বেশি করে জল ভরে রাখি, যাতে বিকেলে আমাকে জল না ভরতে হয়। 2 বেলায় যদি আমি এক গাদা গাদা করে জল ভরি, আর দেখতে হবে না আমাকে। সকালবেলা আমি চেষ্টা করি 9টার মধ্যে যত খালি থাকে সব ভরে নিই, তাহলে বিকেলবেলা তো কলের ধারে কাছে যেতে হয় না। 1-2 বেলা জল আসে বলে কি 2 বেলা গিয়ে কলের কাছে ঝামেলা করাটা উচিত না, না? সব মানুষ জল নেবে, আর বেশিরভাগ মানুষই তো 2 বেলায় জল নেয়, খুব কম। কিন্তু এটা আমার আগাগোড়াই, যেমনি যখন আগে, এখন তো ওই কলপাড়েতে যাই না, কাচাকুচি করি না, কিছু না, ওখানে যাওয়াই হয় না একদমই। আর কলপাড়ে সকালবেলায় জল ভরতাম, বিকেলবেলা তো ভরতামই না, খুব ভুল ভবিষ্যৎ, একদম ভুল ভবিষ্যৎ, একদম দরকার হবে তখন। আর এই ঘরের সামনে এমনি সকালে ভরতাম, বিকেলেও ওরকম, ভরলেও সকালে 2 বালতি, বিকেলে 2 বালতি ওরকম। তো এখন ওই পারে তো ভরিই না আর কলে, এখন শুধু এখানেই সকালবেলাটাই চেষ্টা করি বেশি করে ভরার, বিকেলবেলা একদম অল্প 1-2 বালতি, তাহলে একটু নিজের কষ্টটাও কম হয়। এমনি করে বুঝে শুনে কাজ করতে হবে, যেহেতু আমি একা কাজ করি, আমার ঘরের সমস্ত কাজ আমার নিজের হাতে, তার জন্য তো আমাকে বুঝে শুনে কাজ করতে হবে, তাই না? কোনটা করলে আমার একটু কষ্ট কম হবে, কোনটা করলে একটু আমি তাড়াতাড়ি করে নিতে পারবো, তো আমি সেই বুঝেই করি। তো এখন তড়কাটা ভেজালাম, তড়কা তো করবো। আটাটা নিয়ে আসি মায়ের ঘর থেকে, আগে যাই আটা নিয়ে আসি। মা এসেছে কলেজ থেকে 5টা 36, এখন যাবো না, পরে যাবো, মাকে ফোন করে নিয়ে পরে যাবো। এখন কাটাকুটি করতে থাকি, আসছি, কেটে কুটে আসছি, ঠিক আছে? এই তরকাটা ঢেলে রাখি, আগের যে তরকাটা ছিল ওটা এবার শেষ হলো সবে, এটা ঢেলে রাখি, এক এক করে আস্তে আস্তে ঢেলে রাখতে হবে, যেটা শেষ হবে সেটা ঢালবো।
এই দেখো কোথায় বিধাননগর থেকে এটা এসেছে। বাবা পড়ে যাবে না তো, এক হাতে ফোন। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিই, ধনে পাতা লাস্টে দেখা যাক দিই কিনা, নাইলে পাতা আছে কসুরি মেথি পাতা, তো ওটাও দিতে পারি। আর এই যে তড়কা মশলা, তো এইগুলো তো সব কাটা রেডি, এবার শুধু কুচি কুচি করে কেটে নেবো। আর একটু জল দেবো, আর একবার ধোবো, কারণ এইটুকুনি জল ছিল মগের মধ্যে। জল তুলি, দাঁড়ান, হয়ে যাবে। জলটা ফেলে আসি, এবার কেটে নিই। আর ছেলে এখানে ডিম ভাজা করছে, এই দেখো। এবার এটা ধুয়েছিস বাবা? ধুয়েছিস? খাবার জল দিয়ে ধুলি? তো বলেছি খাবার জলটা নষ্ট করবি না। পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুনটা বাকি। আর এই দেখো, এই দাগটা না জীবনে উঠবে না আর মনে হয়। এটা হলো মোচা কেটেছিলাম তার দাগ। এটা কিন্তু নোংরা না, মোচা পুরো জিনিসটাকে নষ্ট করে দিল। আমি ভিডিও করলে এরকম দেখাবে। আর এই দেখো ছেলে ডিম ভেজে দিল, যেমনি বলেছে অমনি করে দিয়েছে। নিজের জন্য ভেজেছে আর আমার জন্য ভেজে দিয়েছে। ও ছেলেরটা এখনো হয়নি, আবার বলছে। তরকার জন্য সব কিছুই কাটাকুটি কমপ্লিট হয়েছে। আদা রসুনটা বাকি ছিল, ওটাও কেটে নিয়েছি। এগুলো কেটে মায়ের ঘরে গেছিলাম আমি আটা আনতে, কিন্তু মা নেই বলে আর নিইনি। মানে কোথায় আছে আবার খুঁজবো, নেবো কোথায় কি। মা বলছিল কদিন ধরে যে আটার প্যাকেট নিয়ে যা, মানে 5 কিলো আটা নিয়ে যা। কবে থেকে বললেন যাবো যাবো করে আর যায়নি। আর আজকে ছিল না বলে আর নিইনি। ঘরে অল্প আছে, তো ওই যে বার করে নিয়েছি। আটা তো মাখবই। এখানে তড়কা আর ছোলার ডাল সিটি হোক। আর এখানে গ্যাসটা জ্বালাইনি। ও বাবা, গ্যাস তো অফ আছে নিচ থেকে। আমিও না, আমি ভেবেছি জ্বালিয়েছি। তো এখানে মশলাটাও করতে থাকি, দুদিকে দু রকম হয়ে যাবে তাড়াতাড়ি। আটাটা তারপর মাখবো মশলা হয়ে গেলে। তো করতে থাকি, করে আসি তারপর আবার তোমাদের কাছে। গ্যাস ওভেন পরিষ্কার করে, আর এই যেখানেই রেখেছি খাবার, রুটি আর তরকা, এগুলো তো টিফিন বক্স, তার জন্য এখানে আলাদা করে রেখেছি। এখানে বাসন ভর্তি ছিল, খালি করে সব গুছিয়ে রাখলাম এখানে। এখন এই বাসনগুলো মাজলে হয়ে যাবে। তারপর বড়মশাই এলে খাবো, তখন খাবার পরে ঘরটর মুছবো। ঘর ঝাড় দিয়ে দিয়েছি, এদের তাও নোংরা। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা মুছবো লাস্টে একদম খেয়ে দিয়ে। এখন বাসন কটা মাজি, বাসন মাজার পরেও আবার বাসন পড়বে। চলে এলাম একদম রাতে খাওয়া দাওয়ার সময়। বড়মশাই এসে গেছে, বড়মশাই চান করে নিয়েছে। এখন আমি আর বড়মশাই খেয়ে নেবো, আর ছেলে তো খেয়ে নিয়েছে। আর এই যে স্যালাড কিন্তু বড়মশাই কেটেছে, বড়মশাইয়ের দায়িত্ব স্যালাড। এই স্যালাড কিন্তু আমি কোনোদিন কাটি না, খুব ভুল ভবিষ্যৎ মাঝে সাঝে। বড়মশাই বেশ যত্ন করে কেটে নেয়। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করে নেব। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।